আজকে যদি মির্জাপুর বেঁচে থাকতো, মির্জাপুর থেকে স্ট্রোক করতো যে আমার চাইতে বড় মির্জাপুর এই বাংলাদেশে আছে। আমি যদি বুড়ো হয়ে মরেও যাই, কবরও যাই, তারপরও দেখবো যে লিটন দাস স্কোয়াডে আছে। বাংলাদেশ কেন, পুরো বিশ্বেই এই বিতর্কিত এবং ব্যর্থ ক্রিকেট বোর্ডের মতো বোর্ড আমার মনে হয় যে দ্বিতীয় কোনোটা নেই। যেমন আপনি একটা কথায় আসেন যে লিটন দাসের কথা, বিশ্ব নন্দিত, জননন্দিত, তারপর হচ্ছে যে বলা যায় বাংলার উড়িষ্যার নবাব লিলিপুট লিটন দাস, যিনি হচ্ছে যে উনার দেখা একবার না বারবার না, এরকম যুগের পর যুগও পাওয়া যাবে না। ওই আমাদের অলরাউন্ডার, উনাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। উনাকে বারবার বোর্ড প্রেসিডেন্ট বলেন, নির্বাচক প্যানেল বলেন, কোচ বলেন, সবাই ওনাকে সুযোগ দিয়ে যাচ্ছে। যার কোনো মানে কেন দিয়ে যাচ্ছে এটা আমার আসলে পার্সোনালি বোধগম্য নয়। আমি জানি না আসলে কেন দিয়ে যাচ্ছে, এটা আমি না, 17-18 কোটি বাঙালিও জানে না ওনাকে এত সুযোগ কেন দেওয়া হচ্ছে। লিটন দাস তো আমার মনে হয় যে আমি বুড়ো হয়ে গেল, লিটন দাস তখন স্কোয়াডে থাকবে। আমি যদি বুড়ো হয়ে মরেও যাই, কবরও যাই, লিটন দাস তারপরও দেখবো যে লিটন দাস স্কোয়াডে আছে। সাইফুদ্দিনকে বাদ করে দিলেন আপনারা জিম্বাবুয়ে সিরিজের সময় হচ্ছে যে সাইফুদ্দিন 4টা ম্যাচ খেলে আপনার হচ্ছে 8টা উইকেট নিল, এবং আপনারা একটা ম্যাচ দেখে তাকে বিবেচনা করলেন যে এই আসলে ফিট না, এই আসলে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট না, দ্যাটস ওয়াই আপনারা ওনাকে বাদ করে দিলেন। কিন্তু আসলে আপনি সাইফুদ্দিনের প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখেন, যেমন বিপিএল এ সাইফুদ্দিন কিন্তু একজন অলরাউন্ডার হিসেবে কাজ করলো এবং ভালো বোলার হিসেবে সে কাজ করতে পারছে, এবং মানে সুনামের সহিত সে বিপিএল এর যে দলে ছিল সে দলে ভালো কৃতিত্ব অর্জন করছে। এরপর আপনি আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে সে 4টা ম্যাচে 8টা উইকেট নিল, এটাতে আপনি বাদ করে দিলেন। এক ম্যাচে সে 55 রান দিল। আমার প্রশ্ন হচ্ছে এটা যে সে একটা ম্যাচে খারাপ খেলে 55 রান দিল, আপনাদের দয়ালু দয়াসাগর লিটন দাস তো এই যে 4 ম্যাচ খেলো 55 রান করতে পারলো না, তাকে কেন আপনারা স্কোয়াডে রাখলেন? এরপর আসেন মিরাজের কথা। আমরা সবসময় বলি যে মিরাজ হয়তো বা আমাদের সেকেন্ড সাকিব আল হাসান হবে, বিশ্বসেরা অলরাউন্ডার হবে মিরাজ। এই মিরাজের অবদান আপনারা কেমন ভুলে গেলেন? আমার কাছে মনে হচ্ছে যে আজকে যদি মির্জাপুর